হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, অনেক ইনফরমেটিভ ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার কাছে প্রায়শই ইনবক্সে বিশেষ করে ব্লগে কমেন্ট অনেক কম আসে, কারণ এই ব্যাপারটা নিয়ে সবাই খোলাখুলি ডিসকাস করতে পারে না। ইনবক্সে মাঝে মধ্যেই আসে, দিদি ডেলি তোমার ব্লগ দেখি, বা বোন ডেলি তোমার ব্লগ দেখি। তোমার যখন মানে পিরিয়ডস যেটা আর কি মেয়েদের হয়েই থাকে, সেই সময়গুলো তুমি কী করে হ্যান্ডেল করো, বা তুমি তো দেখি সব দিনই প্রচণ্ড এনার্জি থাকে তোমার, খুব অ্যাক্টিভ থাকো। ভাবলাম আর দেরি না করে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করেই ফেলি। তো সকাল শুরু হয়েছে, যেমন লিউকওয়ার্ম ওয়াটারে চিয়া সিড আর লেবু মধু দিয়ে খাই সেটা করলাম। চিনির জন্য খিচুড়ি করবো বলে একটু ওটস চা আর ডাল ধুয়ে রেখে দিলাম। ইতিমধ্যে চিনি রানিও উঠে গেছেন, দাঁত টাত মাজলেন, স্কুলের জন্য রেডি হবে এখন। আর এই সমস্ত দিনে আমি চেষ্টা করি একটু রান্নাবান্না একদম হালকা রাখার, আর সন্দীপও কিন্তু হেল্প করে। হ্যালো এভরিওয়ান, আজকে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো এটা কিন্তু খুব কমন একটা জিনিস। ইনফ্যাক্ট আমরা এখনও খোলাখুলি বলতে এটাকে নিয়ে একটুখানি হেজিটেট ফিল করি, বাট ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বুঝতেই পারছো ব্যাপারটা আমাদের মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তো ঠিকঠাক না চললে একটা মেয়ের শরীরে অনেক রকম প্রবলেম হতে পারে, একটা মেয়ে মা হওয়ার ক্ষমতা হারাতে পারে, আর তাছাড়া আদার্স তো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। বাট আমরা এখনও না এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারি না, সেটা বাড়ির মেয়ে মানে ফিমেল মেম্বারদের সাথেই হোক বা বন্ধুবান্ধবদের সাথেই হোক, খুব হাতে গুনে দু একজনের সাথে হয়তো ডিসকাস করতে পারি। ইভেন আমরা এখনকার দিনে এখনও পর্যন্ত মানে এতটা সাবলীল হইনি, সবার কথা বলছি না, কিছু কিছু লোকের কথা বলছি, যে মেডিকেল স্টোরে গিয়ে বা যে সমস্ত স্টোরে এই সমস্ত স্যানিটারি প্যাড পাওয়া যায় সেখানে গিয়ে আমরা মুখে বলে কিনতে এখনও পর্যন্ত লজ্জা পাই। থ্যাঙ্কস টু অনলাইন সার্ভিস, যেখানে আমরা অর্ডার করি, অর্ডার করার পরে বাড়িতে চলে আসে। তো দেখো, এটা তো মানে যার যার ব্যাপার, কি এখনও অনেকে বলতে পারে না বা এখনও অনেকে এটা নিয়ে লজ্জা ফিল করে। যে যেটাই ফিল করুক বা যেটাই ভাবুক না কেন, একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই যে আমাদের মাসের 5টা 6টা দিন, এই সমস্ত দিনগুলো কিন্তু আমরা পিরিয়ডস হয় বলে বাড়িতে বসে থাকতে পারি না। বা যারা হাউসওয়াইফ মানে যারা বাড়িতে আছেন, যারা রাস্তাঘাটে না বেরোন, তারাও কিন্তু বসে দিন কাটাতে পারে না। অ্যাকচুয়ালি কি পারে ভাবো না, আমাদের মা কাকিমা জেঠিমাদের কথা, বা যারা হাউসওয়াইফ আছেন, বাচ্চা সামলানো, রান্না করা, ঘরের আদার্স কাজ করা, যারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, অফিস যাচ্ছে, তাদের কথা তো ছাড়োই, তাদের তো আবার কতটা ট্রাভেলও করতে হচ্ছে। তো এই সমস্ত সময় না আমরা অলওয়েজ চেষ্টা করব আমরা যাতে আমাদের নিজেদেরকে ভালোবাসতে পারি, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, হাইজিন মেনটেন করতে পারি। আর মেনস্ট্রুয়াল ব্যাপারটা আমাদের কিন্তু বডিতে মানে এমনভাবে একটা সাইকেল তৈরি করা হয়েছে, যেটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমরা অনেক রকম রোগে আক্রান্ত হতে পারি। সে সমস্ত রোগগুলো নিয়ে আমি আলাদা করে এখানে কোনো ডিসকাশনে যাচ্ছি না, বিকজ আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না। কিন্তু একজন মেয়ে হওয়ার দরুন, আমি একজন ওমেন হওয়ার দরুন, আমি যেটাকে বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এই মেনস্ট্রুয়াল সাইকেলটাতে বা এই সময়টাতে আমাদের নিজেদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজেদের খেয়াল রাখাটা খুব উচিত। আমাকে এখনও অনেকেই ইনবক্স করে, দিদি তুমি ইভেন তোমরা হয়তো খেয়াল করে দেখে থাকবে, এই জিনিসটা নিয়ে এখনও কেউ ওপেন খোলাখুলি কেউ কমেন্টে আমাকে জিজ্ঞাসা করে না, ইনবক্স করে। এছাড়াও আমি ভাবলাম ব্যাপারটা যখন আমি ব্যবহার করছি বা আমি যখন ভ্লগ বানাচ্ছি, আর আমার ম্যাক্সিমাম ভ্লগ যখন আমার মানে ফিমেলরাই দেখে থাকে, তাই না, মেয়েরাই দেখে থাকে বাড়ির, তো সেক্ষেত্রে আমার হয়তো ব্যাপারটা নিয়ে ডিসকাস করাটা উচিত। আর একটা কোয়েশ্চেন আমি খুব পাই যে আমার ওই পিরিয়ডসের দিনগুলোতে আমি কী করে অ্যাক্টিভ থাকি, বা আমার মুড সুইংস হলে আমি কী করি, বিকজ তোমরা সব প্রত্যেক দিনই আমার ভ্লগ দেখো, তো সেখানে কোথাও আমাকে ডাউন দেখো না, আমি ডেইলি ভ্লগ দিতে থাকি। তো এটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে যে তোমার মেনস্ট্রুয়ালের মানে পিরিয়ডসের সময় কি তোমার কোনো প্রবলেম হয় না, বা মানে কোনো যেগুলো হয়ে থাকে ন্যাচারালি সেরকম কিছু হয় না। দেখো, ডেফিনেটলি হয়, বাট নিজেকে কী করে ভালো রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। তো বাজারে অনেক ধরনের স্যানিটারি প্যাড পাওয়া যায়, অনেক দামের পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের পাওয়া যায়। আমরা যখনই আমাদের জন্য স্যানিটারি প্যাড চুজ করবো, সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস কিন্তু খুব খেয়াল রাখবো, যেটা হচ্ছে আমরা কোনো জেল বেসড প্যাড কিন্তু আমরা ব্যবহার করবো না। চেষ্টা করবো অলওয়েজ কটনের প্যাড ব্যবহার করার জন্য। আর একটা জিনিস চেষ্টা করবো, যেটা হচ্ছে আমাদের সাপোজ যে কোনো জিনিসেরই দেখবে একটা মাপ থাকে, তো কাউর যদি এল সাইজের প্যাড লাগছে সেটা কিন্তু এক্সেল নেওয়াটা বেটার, কাউর এক্সেল লাগলে সেটা ডাবল এক্সেল নেওয়াটা বেটার। তাহলে কি হয়, এটা বাচ্চাদের ডাইপার চুজ করার সময় যেমন আমরা করে থাকি, যে সাইজটা লাগে তার একটা সাইজ বড় নিয়ে থাকি, তাহলে ব্যাপারটা না তোমাকে একদম মানে তোমাকে একটু রিল্যাক্স ফিল দেবে, এমন লাগবে না, তোমার ইরিটেশন লাগবে না বা কিছু হবে না। হ্যাঁ, ইরিটেশন তো দেখো ডেফিনেটলি একটা ফ্লো হচ্ছে, গায়ের সাথে একটা এক্সট্রা জিনিস আটকে রাখছি, লাগবে। বাট আমার মনে হয় একটা সাইজ বড় নিলে এই জিনিসগুলো একটু কম ফিল হবে। প্যাডের গায়ে, যে কোনো প্যাডের গায়ে যতই লেখা থাকুক লং লাস্টিং বা কিছু, সেক্ষেত্রে যার যার ফ্লো ডিপেন্ড করে, আমি বলছি না যে সবারই যেমন ফ্লো হচ্ছে সেই ওয়াইজ না, আমার মনে হয় 4 to 5 আওয়ার্স পর পর একটা করে প্যাড চেঞ্জ করে ফেলা উচিত। ওর প্যাকেটের গায়ে 12 আওয়ার্স লেখা, 12 আওয়ার্স লেখা আছে, মানে 12 আওয়ার্সই যে একটা প্যাড ইউজ করবে সেটা কিন্তু করা উচিত না। পিরিয়ডসের এই সময়গুলোতে না আমরা সবসময় চেষ্টা করবো একটু লিউকওয়ার্ম ওয়াটার, বা যে যা খাও, চা কফি দুধ এই সমস্ত জিনিসগুলো, আদার্স হেলথ ড্রিঙ্কসগুলো একটু লিউকওয়ার্ম খাওয়ার জন্য।
ঠান্ডা জিনিস একদম অ্যাভয়েড করবো। ঠান্ডা বলতে এমন না যে ফল অ্যাভয়েড করবো বা আখের রস বা ডাবের জল, ফ্রিজ থেকে বের করে লাইক আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কোনো ঠান্ডা জিনিস খাওয়াটা বন্ধ করবো। প্রথম 3-4 দিন মাথায় শ্যাম্পু দেওয়াটা অ্যাভয়েড করবো। কেন বলছি আমি, এই সমস্ত জিনিসগুলো না আমাদের ভিতরে ওই সময় যে ব্লাডটা ফ্লো হয় সেটাকে ক্লট করার জন্য সাহায্য করে। আর ক্লট হয়ে গেলে কি হচ্ছে, তোমার কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লোটা ঠিকঠাক হচ্ছে না, সেখান থেকে কিন্তু রোগের উৎপত্তি হচ্ছে। আর বিভিন্ন রকমের রোগ হয়, সেগুলো নিয়ে নয় আমি ডিসকাস করলামই না, বাট কী করে ফ্লোটাকে ঠিক রাখবে সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই মেনস্ট্রুয়াল ফ্লো মানে এই পিরিয়ডসের সময় আমরা যে হালকা পাতলা ওয়ার্কআউটগুলো করে থাকি সেগুলোকে বন্ধ করে দিই। একদমই বন্ধ করো না। বডি যত অ্যাক্টিভ থাকবে যে কোনো ব্যাপারেই দেখবে অ্যাক্টিভ থাকা ভালো, হাইপার অ্যাক্টিভ না। নর্মাল তুমি তোমার যেমন হালকা ওয়ার্কআউট করছো, অন্যদিন 1 ঘন্টা করে থাকলে সেই দিন তুমি 15 মিনিট করো, অসুবিধা নেই, বাট করো। কারোর যদি খুব পেটে ব্যথা বা অনেক রকম প্রবলেম হচ্ছে, তাহলে জল গরম করে হট ব্যাগ নিতে পারো, সেটাতেও কিন্তু অনেক উপকার দেয়। এইবার প্যাডের ক্ষেত্রে যদি আমাকে বলো, আমি বেশ কয়েক মাস ধরে একটা প্যাড ব্যবহার করছি, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে এভারটিনের এই কটন প্যাডটা। এটা কিন্তু আমি ব্যবহার করি এক্সেল সাইজ। আমি অলওয়েজ বলি আমি যে সাইজটা আমার নট অনলি প্যাডের ক্ষেত্রে, জামা কাপড়ের ক্ষেত্রেও যেটা লাগে তার থেকে এক সাইজ আমি অলওয়েজ কিনি। ইভেন আমি আমার মেয়ের ডাইপার চুজ করার সময় কিন্তু সেটাই করি, যে সাইজটা দরকার তার থেকে এক সাইজ নিই। এভারটিনের এই প্যাকেট যেটা আছে না, এটা কিন্তু তোমরা ট্রায়াল প্যাক হিসেবেও নিয়ে দেখতে পারো যে আমি কতটা সত্যি কথা বলছি বা তোমাদের ভালো লাগছে কিনা। এই যে প্যাকেটটা আছে এটা কিন্তু একটা 40টা প্যাড আছে, সেরা আছে, আমি দেখতেই পাচ্ছি। এটা একটা নতুন প্যাকেট, আমি বেশ কয়েকদিন ব্যবহার করেছি, এর আগে বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি। ভাবলাম এখন তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করা যেতেই পারে। এটা কিন্তু দেখো 2x ফাস্টার অ্যাবজর্বেশন, হেভি ফ্লোকেও আর কি অ্যাবজর্ব করে নেয়, কটনই ড্রাই, কোনো রকম জেল বেস প্যাড না, কটন প্যাড একদম। আর এর মধ্যে আছে নিম আর স্যাফ্লাওয়ার আর সানফ্লাওয়ার কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। স্যাফ্লাওয়ারও একটা ফুল, যেটাকে ফল স্যাফরনও বলা হয়, ওটার অনেক গুণাগুণ আছে। পিরিয়ডসের ক্ষেত্রে কি কাজ করে আমি বলে দিচ্ছি। আমাদের যে ইন্টারনাল মানে ব্লাডটা যেটা আর কি আমাদেরকে আউটকাম হয়, ওটা যাতে ক্লট না হয়ে যায়, যাতে ফ্লো ঠিক থাকে, সেরকম সেটাকে মানে ব্যালেন্স করে আর কি। এটা হচ্ছে স্যাফ্লাওয়ারের বৈশিষ্ট্য। এই প্যাডটা একটা খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্যাডটার বিশেষত্বটা। এমনি তো প্যাড এরকম প্যাকেটেই আসে, সেটা সবাই জানো। এটাকে ওপেন করো, এটা ওপেন করলেই বুঝতে পারবে এর মধ্যে কোনো রকম কোনো জেল ফ্যাক্টর বা কিছু নেই, পুরোটাই একটা কটনের প্যাড। আর একদম পাতলা প্যাডটা, থিকনেসটা দেখো, মানে পরে যে তোমার অস্বস্তি ফিল হবে বা কিছু সেরকম কিছুও না। এই প্যাডটার আমরা অনেক সময় রাত্রিবেলায় ঘুমালে বা রাস্তাঘাটে চলাচল করলে, কোথাও বসলে উঠলে আমাদের খুব টেনশন হয় যে দাগ লেগে গেল কিনা, বিশেষ করে পাবলিক প্লেসে। সাথে কেউ থাকলে তাকে আমরা চেক করতে বলি, করি কিনা তোমরা বলবে, জানাবে যে দেখ তো দাগ লেগেছে কিনা। আর রাত্রিবেলায় ঘুমালে একটা টেনশন থাকে যে বিছানায় দাগ লাগছে কিনা। বাট এই প্যাডটা যদি তুমি ব্যবহার করো, আমি পার্সোনালি রিকমেন্ড করবো। দেখো এখানে ব্যাক পোর্শনটা, যেটা আমাদের প্যান্টির সাথে স্টিক মানে আটকে থাকে, পোর্শনটা কিন্তু অনেকটা হোয়াইট, যেগুলো অন্যান্য প্যাডে কিন্তু এরকম পাবে না, অনেকটা হোয়াইট। ফলে কি হচ্ছে, এই জায়গাটা এরকম প্রেস হয়ে থাকছে আর তোমার লিকেজ হওয়ার চান্সেস কিন্তু একদম লেস থাকছে। তো টেনশন ফ্রি হয়ে ঘুমাও, টেনশন ফ্রি হয়ে রাস্তাঘাটে যেখানে ইচ্ছা বসো। ডেফিনেটলি যতই যে কোনো প্যাডের গায়ে লেখা থাকুক যে 8 আওয়ার্স চলবে, 12 আওয়ার্স চলবে, আমি রিকমেন্ড করবো ইভেন ফ্লো অনুযায়ী, যাদের কম ফ্লো তাদের কিছু বলার নেই, যাদের হেভি ফ্লো 4-5 আওয়ার্স পরে একটা করে স্যানিটারি প্যাড চেঞ্জ করে ফেলাটাই বেটার। সেন্টেড কোনো প্যাড ব্যবহার করো না, এর মধ্যে কোনো সিনথেটিক ফ্রেগনেন্স নেই, কোনো সিনথেটিক ফ্রেগনেন্স পাবে না। সেন্টেড কোনো প্যাড ব্যবহার করো না। আমাদের ইন্টিমেট এরিয়াতে, কোনো প্রাইভেট এরিয়াতে না, ডক্টররাও বারণ করেন সেন্টেড প্রোডাক্ট ব্যবহার করতে না। বিকজ সেন্টেড প্রোডাক্ট যেগুলো হয় না, ওগুলো থেকে অনেক রকম, ওগুলোতে অনেক রকম কেমিক্যাল থাকে, বিকজ সিনথেটিক ফ্রেগনেন্স দেওয়া থাকে না, তো সেখানে অনেক রকম কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু আমাদের বডিতে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই প্যাডটা ব্যবহার করলে আমাদের মানে ডিউরিং পিরিয়ডসের সময় দেখবেই কতক্ষণ প্যাড পরে থাকার জন্য আমাদের পায়ের সাইডগুলোতে বা প্রাইভেট পার্টসে অনেক রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। বাট তোমরা যদি এই প্যাডটা ব্যবহার করছো, সেগুলো কিন্তু চান্সেস একদম লেস থাকছে, ইভেন হয় না। মানে আমি তো বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি এই প্যাডটা। ফ্লিপকার্ট, মিন্ত্রা, তারপরে তোমার অ্যামাজন, সমস্ত জায়গায়, সরি মিন্ত্রা না, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এগুলোতে তো পাওয়া যাচ্ছে। এভারটিনের নিজস্ব সাইট আছে, ওয়েবসাইট, সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে মেনশন করে দেবো, তোমরা চেক আউট করতে চাইলে করে নিও। আর প্রাইসও অন্যান্য প্যাডের তুলনায় যথেষ্ট রিজনেবল, এত কমফোর্টেবল। আমি এতদিনে অন্যান্য আদার্স যা ব্যবহার করেছি তার থেকে আমার মনে হয় খুব কমফোর্টেবল। আমি প্রথমে একটা ট্রায়াল প্যাক ব্যবহার করেছিলাম, ট্রায়াল প্যাকটা ব্যবহার করার পরে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। দেন আমি স্টার্ট করি এটাকে ব্যবহার করার জন্য। এটার উপরে যে টপ লেয়ারটা আছে, টপ লেয়ারটা কিন্তু সবসময় ড্রাই থাকে।
তোমাদেরকে প্রোডাক্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আই হোপ তোমাদের এই প্রোডাক্টটা কাজে লাগবে। যদি এই প্যাডটি ব্যবহার করতে চাও ডেফিনেটলি প্রথমেই বড় প্যাকেট না কিনে ট্রায়াল প্যাকেট অ্যাভেলেবেল আছে, সেটাকে ব্যবহার করে দেখতে পারো। এটা হচ্ছে এভারটিনের একটা পিরিয়ড কেয়ার প্যাকেট, যেটার মধ্যে কিন্তু 40টা প্যাডস আছে। আমি ডবল এক্সেল ইউজ করি আমার নিজের সুবিধার জন্য। আমি সবাইকেই রিকমেন্ড করব যাদের যে সাইজটা প্রয়োজন হয় তার থেকে এক সাইজ বড় ব্যবহার করতে, তাহলে না অনেকটা মানে রিল্যাক্সে থাকা যায়। সেই গায়ের সাথে যে বডি হাগিং ব্যাপারটা থাকে সেই প্রবলেমটা কিন্তু হয় না। এই প্যাডটা দেখো একদম কটনি ড্রাই, 2x ফাস্টার অ্যাবজর্ভেশন অ্যান্ড উপর থেকে পুরো ড্রাই ফিল দেবে। এছাড়া লিকেজ, কোনো কালার, তারপরে ক্লোরিন, ব্লিচিং এ সমস্ত কিছু ব্যবহার হয় না। আদার্স ডিটেলস দেখো, কুইক ড্রাই হয়ে যায়, কোনো বাজে গন্ধ বেরোয় না। এক্সট্রা হোয়াইট ব্যাক আছে যেটাতে আমাদের যে বসলে বা রাত্রিরে শুলে লিকেজ হতে পারে, দাগ লাগতে পারে, সেই টেনশনগুলো কিন্তু একদমই নেই। এটা নিম স্যাফ্লাওয়ারের উপাদানের দ্বারা তৈরি। এর মধ্যে কোনো সিনথেটিক ফ্র্যাগরেন্স নেই, কোনো জেল বেস প্যাড না, এটা জিএমপি আইএসও সার্টিফাইড। দেখো সমস্ত ডিটেলস প্যাকেটের গায়ে দেওয়া রয়েছে। কমেন্ট বক্সে আমি কোথায় কোথায় পাওয়া যায় সমস্ত কিছু দিয়ে দেবো। আমি বলবো একটা প্যাকেট অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো তোমাদের কিন্তু জানিও অবশ্যই।